ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো অবশ্যই বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব। আর তাছাড়াও আমার কিছু মানে যেগুলো আমি তোমাদের সাথে আগে কখনো শেয়ার করিনি সেটা আজকে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, সেই জন্য তোমাদের সবকিছুই আমি জানাতে চাই যেটুকুনি সম্ভব। তো এইটাই বলার যে এই যে আমার চ্যানেলটা দেখছো তোমরা এখন, রাবারো লাইফ ব্লগস, এই চ্যানেলটার আগেও কিন্তু আমার আরো একটা চ্যানেল ছিল, সেটার নাম হচ্ছে সোনুবিদ বুবুন। তো এই চ্যানেলটা খোলার 1 বছর আগে আমি ওই চ্যানেলটা খুলেছিলাম। সেটা খোলার পর সেভাবে আমি ভিডিও সম্বন্ধে তখন বুঝতাম না, ওর কথাতেই ওই চ্যানেলটা খোলা। আমি সবার ব্লগ দেখতাম, তো তখন ও বলতো দেখো না সবাই কি সুন্দর ব্লগ করে, তুমিও তো এভাবে ব্লগ করতে পারো। তো যাই হোক, ওর কথা শুনে ব্লগটা আমার মানে চ্যানেলটা আমার খোলা। তো তখন সেইভাবে কিছুই জানতাম না ব্লগ সম্বন্ধে। তো অনেক ব্যাপার রয়েছে ইউটিউবের মধ্যে, অনেক রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো সম্বন্ধে আমার কিছুই আইডিয়া ছিল না। চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ, কিন্তু চেষ্টা করেছিলাম। আগের প্রথম যে চ্যানেলটা সেটায় প্রায় 250 উপরে ভিডিও ছাড়া হয়েছে, প্রচুর ভিডিও ছাড়তাম। সেই হিসাবে কোনো সাবস্ক্রাইবার গেইন হতো না, ভিউজ আসতো না। তো স্বাভাবিক কি হয়, জেনারেলি মানুষ করেই যাচ্ছে একটা ফার্স্ট্রেশনে ভোগে। তো সেই ফার্স্ট্রেশন থেকে লাস্টে আমি ওকে সাজেস্ট করলাম যে আরেকটা চ্যানেল খোলো, যদি কিছু হয়। তখন আমি এমনকি ভিডিও এডিটই করতে পারতাম না ওই চ্যানেলটা যখন আমার ছিল, মানে ভিডিও এডিট কিভাবে করতে ওই সব করে দিত, ভিডিও ছাড়া ভিডিও এডিট। সেগুলো প্রথম হয়, আস্তে আস্তে শিখে যায়। এখন ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, আমি সবকিছু শিখে গেছি। সেটা সবই ওর কাছ থেকেই শেখা। তারপরে ইউটিউবের রুলস রেগুলেশন এসব। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগে চ্যানেলটা থাক, ওটা হোল্ডে রেখেছিলাম, ওটা একেবারে ছেড়ে দিইনি। সেই সাথে সাথে এই যে বর্তমান যে চ্যানেলে এই ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করছি আর কি, তো এই চ্যানেলটা শুরু করলাম। মানে একদম সিদ্ধান্তের সাথে শুরু করেছিলাম যে এই চ্যানেলটা দিয়ে কিছু করতে হবে। আর এটা না, যখন চ্যানেলটা খুলেছিলাম মনে হয়েছিল যে হ্যাঁ, এই চ্যানেলটা দিয়ে যদি হয়, এই চ্যানেলটা থেকে কিছু একটা হতে পারে, মানে কোথাও যেন একটা এরকম ছিল। এক্স্যাক্টলি। তো অ্যাকচুয়ালি ইউটিউব করা মানে সব ক্ষেত্রে বলবো, মানে বলাটা ঠিক হবে কিনা জানি না, টাকা ইনকামটা উদ্দেশ্য না। এই যে প্লে বাটন আসা, এই যে গুগল অ্যাডসেন্স লেটার আসা, এই যে জিনিসগুলো দেখতাম, তো দেখে মানে ইচ্ছা হতো যে যদি আমরা যদি করতে পারতাম, আমাদের একটা ভালো লাগতো। তো সেই ভালো লাগার দিকটা তোমাদের জন্যই আজকে আমরা পেয়েছি। হ্যাঁ, সেটা মানে শুধু তোমাদের জন্যই সম্ভব হয়েছে। মানে যে গুগল অ্যাডসেন্স লেটারটা এসেছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। মানে শুধুমাত্র তোমাদের জন্য আমি 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলি, শুধুমাত্র তোমাদের জন্য। মানে সেই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, আর আজকের মুহূর্তটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো চলো গুড নিউজটা এবার দেখি যাদের জন্য তো এই যে মানে এটা পেয়েছি, এটা মনে হচ্ছে আমাদের কাছে সিলভার প্লে বাটনের থেকেও যেন বেশি। সিরিয়াসলি সিলভার প্লে বাটনটা তো একটা ড্রিম রয়েছে। কাজ যদি কোনোদিন সিলভার প্লে বাটন পাই, তো সেদিনকারে কি করবো জানি না। হ্যাঁ, তো এইটা পেয়ে এত কিছু জানি না কি হবে, হ্যাঁ আদৌ কিছু হবে কিনা, আদৌ কিছু আমি জানি না। তো পেয়েছি, এটাই মানে বিশাল হ্যাপি। তো সকালবেলা মানে সেই ভিডিওটা নেওয়া হয়নি, যখন এটা আমরা হাতে পাই তখন আমরা এতটা এক্সাইটেড হয়ে লাফালাফি করছিলাম, সেই ভিডিওটাই নেওয়া হয়নি, মানে এক্সাইটেড হয়ে ভুলেই গিয়েছি ভিডিও নেওয়ার কথা। তো যাই হোক, অ্যাডসেন্স পিনটাও পর্যন্ত খুলে দেখিনি, তোমাদের সামনে শুধু আনবক্সিং, কারণ এটা শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে বলে আমি চাইছি তোমাদের সামনে কেটে এটা শেয়ার করার জন্য, আমার খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো খুলছি। হ্যাঁ, এর মধ্যে অ্যাটাচ করা, হয়তো কোনো লেটার টেটার থাকবে, ফার্স্ট টাইম জানি না। তো মানে ব্যাপারটা হচ্ছে আমি এই সাইডটা দেখাই, এই যে এই দিকটা দেখাই, পিনটা দেখাতে নেই, দেখানো যায় না আর কি। তো এইরকম সাইডে পিনটা রয়েছে, ঠিক আছে। তো কোনো আলাদা কোনো কাগজ নেই যে তোমাদের সাথে আমি খুলে দেখাবো, ভেবেছিলাম কোনো কাগজ রয়েছে যে খুলে দেখাবো আর কি। তো এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, তো জানি পেয়েছি তোমাদের জন্য, আর ঠাকুর ছিল বলে সাথে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক। ঠিক আছে, একদম থ্যাংক ইউ বললেও কম, থ্যাংক ইউ হৃদয়ের অন্তরস্থল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এটাই বলবো, এটা আমার যে মানে সবে একটা ধাপ পেরালাম, এখনো অনেক ধাপ এরকম পেরোনো বাকি রয়েছে। তোমরা একটু আমার পাশে থেকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। একটু ভালোবাসা দিও, অনেক চেষ্টা করি, ভালোবাসা দিও। আর একটা কথা না বললেই নয়, এই চ্যানেলটা আমি হয়তো চালাই, বাট এই চ্যানেলটা চালানোর পিছনে আর আমার মা বাবাদের সকলের কিন্তু অবদান একটা রয়েছে, কারণ আমি কিন্তু খুবই ল্যাথখোর। মানে তোমরা হয়তো
দেখলে বুঝতেই পারো, ভিডিও ছাড়ি, আজ একটা ছাড়ি আবার ল্যাজ খেয়ে যাই, ভিডিও করা হয় না। তো তখন মা বাবারা কিন্তু খুব ভাবে আমাকে পুশ করে, কিরে ভিডিও করছিস না কেন, যেরকম পড়তে না বসলে যেরকম মা বাবারা বলে না যে কেন পড়তে বসিস না, পড়, হ্যান ত্যান, এরকম বলে। এমনকি মাঝখানে তো বাবা ভিডিও করেছে, মানে হ্যাঁ, মানে আমার বাবা যে আমার তো বাবা, সে বাবা তো তুই করছিস না তাহলে আমি ভিডিও করব, এরকম একটা ব্যাপার, মানে একটা খুশি, মানে ইউটিউবে ভিডিও হচ্ছে একটা আনন্দ। সবাই খুব ভাবে চায় যে আমাদের চ্যানেলটা খুব বড় হোক আর আমাদের পরিবারের সংখ্যা আরো হোক। তো সবাই খুব ভাবে চায় এটা, মানে আমার মা বাবা বলে, আমার শ্বশুর শাশুড়ি বলে, সবাই কিন্তু আমাকে খুব ভাবে বলে যে ভিডিও করার জন্য, কিন্তু আমি একটু ল্যাজ খেয়ে যাই আর কি, আর কিছু না। আর ল্যাজ খেলে হবে না, এবার থেকে করতে হবে। হ্যাঁ, একদম করতে তো হবেই। তো যাই হোক, এটাই আর কি, খুব 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 হ্যাপি আজকে আমি, আর তোমাদের সামনে এটা শেয়ার করতে পেরে আরোই খুশি। তো এই কারণেই আজকের এই ভিডিওটা ছিল। এভাবেই আমার পাশে থেকো সব সময়ের জন্য, সব পরিস্থিতিতে আমার পাশে থেকো তোমরা। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। খুব ভালো লাগছে, আজকে কি বলবার, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সাথে থেকো, পাশেও থেকো। অবশ্যই তোমরা আগে ভালো থেকো, তারপর আমরা ভালো থাকবো। হ্যাঁ, কারণ তোমাদের জন্যই আমরা ভালো আছি। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।